গ্রামের বাড়ি এসে জমিতে গিয়ে দেখি কুমড়ো গাছ, তাই লোভ সামলাতে না পারে কয়েকটা কুমড়ো পাতা তুলে ফেললাম। এই কুমড়ো পাতা দিয়ে তৈরি করব একটি অসাধারণ রেসিপি, কুমড়ো পাতা বড়া। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে খুব একটি সাধারণ রেসিপি শেয়ার করব, কুমড়ো পাতা বড়া। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কুমড়ো পাতা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কুমড়ো পাতা তুলে ফেলেছি। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি বোটাটা ছিঁড়ে ফেলবো আর এভাবে টান দিয়ে কুমড়ো পাতার যে শির থাকে সেগুলো তুলে ফেলবো। দেখুন বন্ধুরা, শিরটা তুলে ফেলেছি। পাতার পেছনের দিকে শিরটাও তুলে ফেলবো। এবারে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে গরম জলে পাতাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। আমি এখানে গরম জলে দিয়ে দেবো সামান্য একটু লবণ। 5 মিনিটের মতো ডুবিয়ে রাখবো, তাহলে পাতাটাও সফট হবে। পাতা যদি পোকামাকড় থাকে তাহলে সেটাও নষ্ট হয়ে যাবে। এবারে একটা আমি পেস্ট করে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল, মসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এখানে আমি যতটা পরিমাণ মসুর ডাল নিয়েছি তার অর্ধেক গোবিন্দভোগ চাল নিয়েছি। দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন, সবগুলো ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আমার বাটানো হয়ে গেছে। এবারে একটা পাত্রে এগুলো আমি ঢেলে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে পাতাগুলো এভাবে ছড়িয়ে তার উপরে এই বাটাটা এভাবে দিয়ে দেব। পুরো পাতার গায়ে বাটাটা মেখে নেব। পাতার গায়ে বাটাটা মাখানো হয়ে গেলে ফোল্ড করে নেব। তারপর আবারও বাটাটা উপরের দিকে এভাবে দিয়ে দেব। মাখানো হয়ে গেছে, আবারও ফোল্ড করে নেব। এভাবে 3 থেকে 4 বার আমি মেখে মেখে ফোল্ড করে নিয়েছি। পাতাটা একবারে রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে পরের পাতাগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, খুবই সাধারণ একটি রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অনেক বেশি। গরম গরম ভাতে এই রেসিপি থাকলে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। আপনারা এই রেসিপিটা লাউ পাতাতেও করতে পারেন। বন্ধুরা, আমি বাটার সময় যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি, তাই এই বড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমার তৈরি হয়ে গেছে সমস্ত পাতা। এবার কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সরষের তেল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে তেল গরম করে এক এক করে পাতাগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে ক্রিস্পি করে পাতাগুলো ভেজে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। তা না হলে গ্যাসের আঁচ ফুল রেখে যদি ভাজানো হয় তাহলে উপরের দিকেটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। আমার ভাজানো হয়ে গেছে। এবারে পাতা বড়াগুলো তুলে নেব। এই রেসিপিটা অবশ্যই গরম গরম খেতে হবে, তা না হলে এর টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। মসুর ডাল বাটা কিছুটা বেঁচে গেছিলো, সেই বাটা দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর একটা পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে তারপর পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাতা বড়া একেবারে রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।